শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি। মানিক গাঁধা ওই যে তোমার কঙ্কনে ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে। কুঞ্জ ছায়া গুঞ্জরণের সঙ্গীতে ওড়না ওড়ায় একই নাচের ভঙ্গিতে। শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। কবিতার ভাবধারা থেকেই আমরা অনেকটাই আঁচ করতে পারি এই কবিতা কার লেখা। শরৎ তোমার কবিতার শিরোনাম লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুভ সকাল সবাইকে। আজ মঙ্গলবার 5 ভাদ্র 1431 বঙ্গাব্দ, আজ 20 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। সাথে আছে আমি তাসনিফা মোহনা, সঞ্চালনা করছি আজকের এই আয়োজনটি। রঞ্জয়তি ইতি বলা হয় যে যেই আবেগ মানুষের চিত্তরঞ্জন করে, যেই সুর মানুষের চিত্তরঞ্জন করে, তাই হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীত। আজ আমাদের কেওয়াই স্টিল সকাল 24 শুধুমাত্রই বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে নয়, একটি বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে আলোচনা এগোবে। তাই তো আমন্ত্রণ জানিয়েছি একজন অতিথিকে এবং বিষয়বস্তু রেখেছি প্রকৃতিতে সুরের খেলা। তাই নিয়ে কথা বলবো উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এবং শিক্ষক অভিজিৎ কুণ্ডুর সাথে। শুভ সকাল। শুভ সকাল। ভালো আছেন? হ্যাঁ, এই তো। আপনি কেমন আছেন? ভালো আছি। যেহেতু সঙ্গীত শিল্পী এবং শিক্ষকও, দায়বদ্ধতার জায়গাটা অনেকটাই বেশি। সবসময় কি রেয়াজ করবার জন্য ভোরবেলা ওঠা হয়? হ্যাঁ, নিয়ম করে ওঠা হয়। আচ্ছা, একদম এটা আমাদের পরম্পরার মধ্যেই পড়ে। এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ ঠিক 4:40 এই সময়টাকে ধরে সকালে উঠে প্রতিদিন স্ট্যান্ডিং রেয়াজ এবং খাদের রেয়াজ করা, তো ওটা করতেই হয়। এটা তো গেল যে প্রতিদিনকার নিয়ম করে অভ্যাসের মতো, যেমন অনেকে ব্যায়ামটা যেরকম অনুশীলন করে ঠিক সেরকম আর কি। এটা গলার কণ্ঠস্বরের ব্যায়াম যারা সঙ্গীত শিল্পী তাদের জন্য। আমি কবিতা পড়ছিলাম, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, শরৎ তোমার। তো শরতের প্রসঙ্গ নিয়ে একটু কথা বলি। গান বা সুর নিয়ে যদি কথা বলতে চাই এবং প্রকৃতির কথা যদি বলতে চাই, প্রত্যেকটি শব্দই কিন্তু একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। শরতের যে সময়টা আমাদের ষড় ঋতুর একটি বিশেষ সময় শরৎ, এই সময়ে উচ্চাঙ্গ সঙ্গীতের বিভিন্ন ধরনের যে রাগ বা ঠাট যেগুলো রয়েছে সেগুলোর কি বিশেষ কোনো ব্যবহার পরিলক্ষিত হয়? মূলত শাস্ত্র মতে যদি আমরা দেখি, সঙ্গীত দর্পণের রেফারেন্স যদি ধরি, তাহলে 6টা ঋতুতে এটাকে ভাগ করা যায়। যেটা আমাদের একমাত্র বোধহয় আমাদের বাংলাতেই ষড় ঋতুর প্রভাবটা দেখা যায়। তো সেই অনুযায়ী বসন্ত, গ্রীষ্ম, শরৎ, শীত যেটাকে শিশির বলা হয়, এবং বর্ষা। তো এই অনুযায়ী 6টা ভাগে 6টা রাগকে এর প্রতিনিধি হিসেবে ধরা হয়েছে। যেমন গ্রীষ্মের প্রতিনিধি হিসেবে ধরা হয়েছে দীপক রাগকে, পুরনো যদি ওই জায়গাটা ধরি। তারপরে শরতের প্রতিনিধি হিসেবে ধরা হয়েছে ভৈরব। বর্ষার প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে মেঘ। শিশিরের জন্য রাখা হয়েছে খুব সম্ভবত হিন্দোল, মালকোষ। শিশিরের জন্য মালকোষ। এই বাকি থাকে হিন্দোল, তারপরে শ্রী। এই অনুযায়ী ভাগ করা হয়েছে রাগকে। তো সেই প্রতিনিধি হিসেবে ভৈরবকে ধরা যায়, গুরুত্ব দেয়াই যেতে পারে। হ্যাঁ। এমনিতেও তো আমরা সকালে বা ভোরের রেয়াজের কথা বলছিলাম, আমরা একটুখানি ভৈরব রাগ বা ভৈরব রাগ দিয়ে কিন্তু শুরু করি। কিন্তু বিশেষ করে যেহেতু আজকে উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে কথা বলছি, উচ্চাঙ্গ সঙ্গীতে একটা বিষয় আমি শুনেছি, আপনি যেহেতু শিক্ষক, আপনার কাছ থেকে একটু পরিষ্কার করতে চাই। বলা হয় যে কোনো রাগ দিয়েই রেয়াজ বা অনুশীলনটা শুরু করা যেতে পারে, কিন্তু ইমন রাগটা দিয়ে শুরু করলে নাকি ভালো হয়। এটার কি কোনো বিশেষ কারণ রয়েছে? আচ্ছা, মূলত সঙ্গীত হচ্ছে গুরুমুখী বিদ্যা, এটা তো আমরা সবাই জানি। নিঃসন্দেহে এইটা আমরা যেমন দেখেছি, যেমন এখন গুরুরা একটা
একটা ফরম্যাট ওয়েতে শেখান, যে প্রথমে শুদ্ধ স্বরের পাল্টা, তারপরে অনেক অনেক প্রচুর পাল্টা থাকে, বিভিন্ন প্যাটার্নস, ওটা আগে রপ্ত করার পরে তারপরে রাগের ওয়েতে ঢোকেন। কিন্তু আগের যেটা হতো, গুরুর কাছে গেলে গুরু তার ইয়ার টিউনিংটা শুরু করতেন, অর্থাৎ শুনতে বলতেন, তিনি গাইতেন, সিনিয়র স্টুডেন্টরা গাইতেন, নতুনরা শুনতেন, তারপরে একটু 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 করে রাগ দেওয়া শুরু করতেন। এইখানে আমরা এই শব্দটা চলে আসে, এটা হচ্ছে ঘরানা, ট্রেডিশন। এক এক জায়গার ফিলোসফি এক এক রকম হয়, কেউ ভাইরো দিয়ে শুরু করে, কেউ ইমন দিয়ে শুরু করে, কেউ জোনপুরি দিয়ে শুরু করে, টরি দিয়ে শুরু করে, হ্যাঁ শুরু করে, কেউ শুদ্ধ স্বর হিসেবে বিলাবল দিয়ে শুরু করে। তো ইমন দিয়ে অনেকেই শুরু করেন। এইটা আমার যেটা যেটা মনে হয়, সে প্রথম কথা হচ্ছে ইমন এমন একটা রাগ যেই রাগে আপনি ডিফারেন্ট পারসেপশন অ্যাপ্লাই করে, বিভিন্ন ওয়ে অ্যাপ্লাই করে এটা প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু ইমনের বিউটি নষ্ট হয় না, শুরুতে একটুখানি সহজ হয়। আর আমরা যতদূর জানি, টুকটাক যারা সঙ্গীত সম্পর্কে একটুখানি ওয়াকিবহাল, সেটা হচ্ছে ইমন রাগটা বিকেলের প্র্যাকটিসের সময় অনেকটা। তাহলে আমরা ভাইরো নিয়ে কথা বলছিলাম, আর ভাইরো জানি আমরা সকালের রাগ। তো ভাইরো রাগ কিংবা শরতের কোনো বিশেষ রাগ সম্পর্কে আমরা তো একটুখানি শুনেছি, আমরা কি একটা রাগ শুনতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমি সকালের রাগ দিই, শুরু করি একটু আহির ভাইরো দিয়ে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট করে গাইছি। আহির ভাইরো, এইটা কেউ কেউ বলেন খামাজের সাথে ভাইরোর মিক্সচার, কেউ কেউ এখানে আহিরি রাগের ছোঁয়া দেখেন। ভাইরো সম্পর্কে একটু বলে নেই, সেটা হচ্ছে ভাইরো অঙ্গের যে রাগের মূল যে বৈশিষ্ট্য, ভোরের রাগ তো সন্ধিপ্রকাশ রাগ। সন্ধিপ্রকাশ রাগকে দুটো সময়ে ভাগ করা যায়, মানে আমি যদি 24 ঘন্টাকে দুটো ভাগে ভাগ করি, তো একটা দিবা ভাগ, রাত্রি ভাগ। রাত শেষে দিন হচ্ছে এই যে সময়ের টাইমিংটা, এইখানে কোমল ঋষভ এবং কোমল ধৈবতের প্রয়োগটা বেশি থাকে এবং মধ্যম থাকে শুদ্ধ, মানে শুদ্ধ মধ্যম বা শুদ্ধ মা হচ্ছে দিবা ভাগের প্রতিনিধি। আর তারই বিপরীতে সন্ধিপ্রকাশ রাগ হিসেবে ঢোকে হচ্ছে ইমন, একদম সন্ধ্যা। হ্যাঁ, তো সেইখানে হচ্ছে আবার রে ধা শুদ্ধ, মা তীব্র, তা তীব্র মধ্যম হচ্ছে আপনার সন্ধ্যা ভাগের প্রতিনিধি, রাত্রিভাগে। তো ভাইরোর যে বিষয়টা সেটা হচ্ছে গা মা ধা পা গা মা রে সা, এই দুটো প্যাটার্নের কোনো একটা প্যাটার্ন থাকে ভাইরোর যে কোনো অঙ্গের রাগে। আহির ভাইরে তো যেটা হয় গা মা ধা নি ধা মা পা গা মা রে নি রে নি সা, অর্থাৎ নি কোমল, ধা শুদ্ধ হয়ে যায়, ঋষভ কোমল থাকে। ধ্রুপদ অঙ্গে গাই, মানে ধ্রুপদ হচ্ছে শাস্ত্রীয় ধারার যত গান আছে, ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, এর মধ্যে সবচাইতে পুরনো ফর্ম। রে নো র না রে না র না রে রে র
না আ तर रन री री नो Rana na ara rana re na हे जगदीश चतुर मुरार भव भय हार दुःख निवार हे जगदीश जग को पार जग को पार नाम तिहार जग को पार नाम तिहार कीजे पार भेड़ो हमार हे जगदीश हे जगदीश हे जगदीश যখন বৃষ্টি নামলো যখন বৃষ্টি নামলো তুমি দেশান্তরে আমলকি নাও হাতে পুঞ্জ ছায়ায় অঞ্জন এলো অন্ধ মেঘে খঞ্জনি বাজাতে ভিক্ষে করেই যায় দিন তুমি শ্রান্ত মনে সায় দিলে না তবু এ বর্ষা প্রাবন্ধিক দেখো লেখার পরে কোন দিকে যায় সবুজ আমি তোমার ডাকনাম এই নকশাটা পাখনাতে দিই উড়াল পুনর্বাসন ঝঞ্ঝা জানি ভালোই বাসে রঞ্জাকে বন্ধুরা মেঘের মতো মিথ্যে কেন মরতে এলাম শীত থেকে বর্ষাতে যখন বৃষ্টি নামলো তুমি দেশান্তরী আমলকি নাও হাতে। প্রিয় কবি সুজাতর কবিতা নিচ্ছে কেওয়াইস্টিল সকাল 24 থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ফিরে এসে অভিজিৎ কুণ্ডুর সঙ্গে আবারও আলাপ।
রে র র না না আ র না না রে না র নো te ta ra na ri no ri na a ra na te ta ra na ri na ra no उमड़ घुमड़ आए उमड़ घुमड़ आए उमड़ घुमड़ आए मेघवारे मेघवारे बरसत चहुआर तहि सुहावे उमड़ घुमड़ आए उमड़ घुमड़ दादुरी बोलत दामनि दमकत घन घोर कारी घटा घिर आए उमड़ घुमड़ आए उमड़ घुमड़ आए उमड़ বর্ষাকালে আমাদের পুকুরে শাপলা হয়। শীত গ্রীষ্মে এই পুকুর সম্পূর্ণ শুষ্ক হয়ে যায়, পুকুরের নিচে ঘাস গজায়। তখন পুকুরে শাপলা আর থাকে না। আবার সেই বর্ষাকাল আসে, তখন পুকুরটিতে জল জমে, পুনরায় শাপলা গজায়। এই হলো শাপলার কাহিনী। শাপলা ফুল, শাপলার পাতা ছন্দে ছন্দে দুলে যায়, অনুপ্রাস, চিত্রকল্প ইত্যাদি সমেত। এবং পুকুরটিও চিন্তাশীল, সৃষ্টিশীল। পুকুরের আনন্দ বেদনা পাতা হয়ে ফুল হয়ে ওঠে পৃথিবীতে, এই বিশ্বলোকে। শাপলার ফুলে ফুলে পাতায় কখনো নীল থাকে, নীল কখনো বা থাকে না। বিনয় মজুমদারের কবিতা বর্ষাকালে আমাদের পুকুরে শাপলা হয়। প্রকৃতিতে সুরের খেলা, এই বিষয়বস্তু নিয়ে আলাপ শুরু করেছিলাম আজ অভিজিৎ কুণ্ডুর সাথে, এবং কথা বলছিলাম যে প্রসঙ্গে, সেই প্রসঙ্গ থেকে ফিরে আসতে চাই। আমি বলতে চাই যে এই যে একটা আবহ তৈরি হলো আপনার কণ্ঠের রাগ শুনবার মধ্য দিয়ে, মনে হচ্ছিল যে মেডিটেশনের জন্য আলাদা করে কোনো কিছুর প্রয়োজন নেই, হয়ে যাচ্ছিল। এবং পরবর্তীতে যে রাগটা আপনি ধরলেন, এটা সম্ভবত বর্ষাকালের কোনো বর্ষার রাগ, মেঘ মেঘ। এবং মনে হচ্ছে এই গানটা, মানে রাগটা শুনে মনে হচ্ছিল যে বাইরে কি বৃষ্টি হচ্ছে। খুব সুন্দর। একদম শেষের দিকটাই আছি, তো আপনার কাছ থেকে শেষ একটি রাগ শুনতে চাইবো। আজকের অনুষ্ঠান সেই রাগ দিয়েই শেষ করব। তো কি রাগ আমাদেরকে শোনাবেন যদি বলতেন? গ্রীষ্ম হলো, বর্ষা হলো, বর্ষারই আরেকটা গাইবো নাকি বসন্তের কোনো রাগ গাইবো? আমরা তো ষড়ঋতু বা প্রকৃতির সুরের খেলা এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম। যেহেতু প্রকৃতিতে আছি, প্রকৃতির সব জায়গায় একটুখানি ছোঁয়া লেগে থাকুক, আমরা বসন্ততেই যাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো কেওএসটিএল সকাল 24। আজ উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এবং শিক্ষক অভিজিৎ কুণ্ডুর সঙ্গে গল্প করছিলাম প্রকৃতিতে সুরের খেলা নিয়ে। ষড়ঋতুতে কিভাবে রাগ তার বৈচিত্র্য আনে এবং এই বৈচিত্র্যের মধ্য দিয়ে
কি করে গান, কি করে সুর আমাদের মন, আমাদের দেহকে উদ্বেল করে তোলে তা তো আপনারা জানতেই পারলেন। চলুন তাহলে একটি বসন্তের রাগ দিয়ে শেষ করে আজকের আয়োজন। জানার আগে বলি শুভ সকাল আরও একবার। চলুন। মা রে সা নি রা সা নি রা প মা গ মা গ ধা গ মা গ রে সা সা মা মা গ মা ধা সা সা নি রে নি রা প গ মা গ সা মা মা গ নি রা প গ মা গ রে সা ফুল বাবিনত ডার ডার ফুল বাবিনত डार डार गोपियन के संग कुमार चंद्र बदन झमकत ब्रज भान की लली फूल बाबिनत डार डार फूल बाबिनत डार डार ऐसो चंचल कुमार ऐसो चंचल